অন্যের জন্য ডিবি অফিসে যেতে হয়েছে, বাট আমার জন্য কিন্তু কখনো। গতকাল যমুনা টিভির এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বুবলিকে আবারও খোঁচা মেরে কথা বলেছেন। তিনি বলেন, সাকিবের পরিবার থেকে আমি আলাদা থাকলেও কখনো আমার পরকীয়া ধরা পড়েনি, তবে বুবলির পরকীয়ার জন্য আমাকে ডিবি অফিস পর্যন্ত যেতে হয়েছে। এত বিতর্ক, এত অপমান, এত কিছু। হ্যাঁ, ভালো লাগে যুদ্ধ, ভালো লাগে যুদ্ধ, বিশাল ঝগড়া। কথা বললাম ওনার পারিবারিক একটা ব্যাপারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাইম পাশবিদ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে। আজকে যে বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে শবনম বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেন শেষ হচ্ছে না, তারা একে অপরকে যেন খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে অপু বিশ্বাস এক ইন্টারভিউতে বলেন যে আমার পরকীয়া তো কখনো ধরা পড়েনি, কিন্তু বুবলির পরকীয়ার জন্য আমাকে ডিবি অফিস পর্যন্ত যেতে হয়েছে। বুবলিকে নিয়ে এত অপমান, এত কিছু, এত বিতর্ক। প্রিয় দর্শক, এবার কিন্তু মুখ খুললেন চলচ্চিত্রের অভিনেতা ডিপজল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, বুবলির আসলে কি উচিত শাকিব খানকে ডিভোর্স দিয়ে তার নতুন জীবন শুরু করা, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অন্যের জন্য ডিবি অফিসে যেতে হয়েছে, বাট আমার জন্য কিন্তু কখনো। গতকাল যমুনা টিভির এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বুবলিকে আবারও খোঁচা মেরে কথা বলেছেন। তিনি বলেন, সাকিবের পরিবার থেকে আমি আলাদা থাকলেও কখনো আমার পরকীয়া ধরা পড়েনি, তবে বুবলির পরকীয়ার জন্য আমাকে ডিবি অফিস পর্যন্ত যেতে হয়েছে। আমি অনেক বছর ধরে হয়তো বা আমার পরিবার, অবশ্য আমার সন্তানের পরিবার আমারও পরিবার, সে পরিবার থেকে আমি দূরে, বাট ইন্ডাস্ট্রিতে কখনো কোনো উইথ প্রুফড কিছু কেউ মনে হয় বলতে পারবে না। ঠিক আছে, ওই আমাকে অন্যের জন্য ডিবি অফিসে যেতে হয়েছে, বাট আমার জন্য কিন্তু কখনো ডিবি অফিসে যেতে হয় নাই। ইম্পর্টেন্ট বিষয়, রাইট? তো ওইটাই হচ্ছে কিছু কিছু সিচুয়েশন গুলো আসলে আমি ওইভাবে এক্সপ্লেন করতে চাই না। অপু বিশ্বাস আরো বলেন, যার যেমন যোগ্যতা সে তেমন কাজই করবে। 2024 সালটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক সুন্দরভাবে সাজিয়েছি এই সালটা। আমার ফোকাস আমার কাজে, যারা যেটা করবে এটা ওদের যোগ্যতা অনুযায়ী এটা করে যাবে। আমার যোগ্যতাটা কি? আমি ভালো কাজ প্রেজেন্ট করবো, যে পাশাপাশি আবার বাচ্চাকে নতুন ভাবে একটা সেটেলমেন্ট করা। তো আমার কথা হচ্ছে যে আমার কাজটাকে এটা আমি মাথায় নিই, ওটার টাইমে আমি শেষ করতে পারি না, বাকিটা সময় ঘুমানোর জন্য আমি খুঁজে পাচ্ছি না। তো সুতরাং এইসব এইরকম যে রাম শ্যাম ঘ্যাম এইসব বস্তা বস্তা জিনিস আমার চোখেও পড়ে না, আর টাইমও নাই। পরকীয়ার প্রসঙ্গে আসতে চাই, মানে কেন তোমার এত ক্ষোভ কেন বলো তো? এবং মানে সোশ্যাল মিডিয়াতে তোমরা নোংরামি আমার পছন্দ না। আমি দেখো, আমার ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর একটা পরিচিতি আছে সকলের মাঝে। মানে এই ব্যাপারটার মধ্যে আসার পেছনে, মানে এই বিষয়টাতে এত ক্ষোভ আসার পেছনে কি রিজন তোমার লাইফের মাঝখানে? যে এটা দেখো, আমার কথা পরকীয়া ভালো, যেমন ধরো শত্রুতা ভালো, আমি একদিক থেকে বলবো পরকীয়া ভালো, চুরি করা ভালো, তুমি কারো ক্ষতি করছো ভালো, বাট এটার পেছনে রিলেট থাকতে হবে। তুমি যদি কারো ক্ষতি করে তোমার অনেক ভালো হয়, বাট একজনের তো ভালো হচ্ছে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। তুমি কারো চুরি করছো, তাতে করে যদি তুমি দুজনকে খাওয়াতে পারো, তাহলে আমি চুরিটাকে সাপোর্ট করব। অ্যান্ড তুমি যদি কারো ক্ষতি করো, ক্ষতি করে মনে হচ্ছে যে চারজন লোক ভালো হচ্ছে একজনের ক্ষতি করে, তো আমি চারজনকে সাপোর্ট করব ক্ষতিটাকে। তো পরকীয়ার বিষয়টা হচ্ছে এমন, মানে আমার ক্ষেত্রে না আমি ভালো থাকলাম, না তুমি ভালো থাকলা, না অন্যকে ভালো রাখতে দিলা, না আর অনেক নিষ্পাপ কিছুকে ভালো থাকতে দিলা। তো ভালো যখন আমি কাউকেই থাকতে দিলাম, তাহলে আমার লক্ষ্যটা কি ছিল? ওকে, সো দ্যাট সেন্সে তুমি অ্যাকচুয়ালি বলছো যে মানে পরকীয়ার অপকারিতা কি কি হতে পারে? অপকারিতা যে যদি ভালোই না থাকা যায় কেউ, তাহলে আসলে পরকীয়া খারাপ। তাহলে পরকীয়া খারাপ। নর্মালি পরকীয়া নট ব্যাড। না, আমি একদমই সাপোর্ট করবো না। আমি এই কারণে, হ্যাঁ আমি পরকীয়া না, আমি বলবো যে সেকেন্ড অপশন, দ্বিতীয় অধ্যায় ভালো থাকার। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে দুটোকে দুইভাবে আমি প্লে করতে চাই। দ্বিতীয় অধ্যায় যদি জীবনে অনেক ভালো কিছু বয়ে আনি, তাহলে আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করব। আর যদি তোমার পরকীয়ার কারণে কোনো সংসার ভেঙে যায়, কোনো কিছু ভালো না হয়, কোনো কিছুই ভালো না হয়, সবকিছুই খারাপ হয়, তাহলে আমি খারাপটাকে কেন সাপোর্ট করব? দ্যাটস ইট। আর যারা পরকীয়াকে সাপোর্ট করে তারা আসলে পরকীয়ার একেবারে হেড টিচার, নাহলে মাস্টার। আচ্ছা, যদি এমন হয় কোনো একটা গল্প আসলে খুবই ইন্টারেস্টিং, এবং সেখানে গল্পটা হচ্ছে ত্রিভুজ প্রেম, বাট সেই প্রেমটা হচ্ছে প্রেম বিয়ে, ভালো মানে প্রেম ভালোবাসা বিয়ে, এবং তারপরে হচ্ছে পরকীয়া। না না, পরকীয়াটা নিশ্চয়ই করনি।
না আমার তুমি যেমন আসলে কোন চরিত্রটা নিবে, মানে বউয়ের চরিত্র না পরকীয়া না, আমি প্রেমিকার বইয়ের চরিত্র করবো, কারণ আমি সামাজিক মর্যাদা খুব পছন্দ করি। আমাকে নিয়ে কেউ একটা বাজে মর্যাদা নিয়ে কথা বলুক, এটা আমি মোটেও পছন্দ করি না। সো আমি মানুষ, আমার মধ্যে হুঁশ আছে, আর আমি যে কাজটি করব সেটা হয়তোবা সিনেমা এনিমেলরা তো করতে পারে। ভাবছি যে ছেড়ে দিতেই চাই এক সময়, যে ফিল্ম রে সালাম দেই, যে যা হয়েছে হয়েছে। এত বিতর্ক, এত অপমান, এত কিছু। একটু আগে কাজী হাতাইলো কথা বললাম ওনার পারিবারিক একটা ব্যাপারে, বীজ ছবি মনে হয় 20 দিকে, মনে হয় ওর লাগে যুদ্ধ, ওর লাগে যুদ্ধ, বিশাল ঝগড়া ঘটলা করে দিয়ে গেলে শিল্পী সমিতি। মন মতন কোনো গল্প পাওয়া যায় না। রাজ্জাক ভাই আর যে ভাই হোক, বর্তমানে কোনো কাহিনীকার গল্প লিখবে নাই। আমরা আর্টিস্ট হিসাবে কাজ করব কিসের উপরে? গল্পের উপরে। একটা গল্প বানাতে এখন অনেক সময় লাগে, মন মতন কোনো গল্প পাওয়া যায় না। আমার 7টা 8টা 9টা গল্প লিখতে আমার প্রায় আরো 15-16টা গল্প আমি বাদ দেওয়া হয়েছে, ফাইনাল গল্প। তে গল্প যদি ঠিক না থাকে, রজনীকান্ত আর রাজ্জাক ভাই আর যে ভাই হোক, আগে গল্প লাগবে। গল্পে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে ছবি করে মজা পাওয়া যায়, কাজ করে ভালো লাগে। ক্যামেরাটা আমার যখন সামনে থাকে, গল্পটা আমার মাথায় থাকে, ওটা অটো হয়ে যায়, তখন আর ওই নর্মাল হয় না। গল্পরে বেস করে আমি কাজ করি সব সময়। সিনেমা তো ভাবছি যে ছেড়ে দিতেই চাই এক সময়, যে ফিল্ম রে সালাম দেই, যে যা হয়েছে হয়েছে। এখন আপনারা আমার বিদায় দিলে আমি খুশি হই। এটি আমার চাওয়া পাওয়ার বলার কথা ছিল। আসলে কি এত বিতর্ক, এত অপমান, এত কিছু, এগুলো সহ্য হওয়ার কথা না। এটা অতি বাস্তব। একটু আগে কাজী হাতাইলো কথা বললাম ওনার পারিবারিক একটা ব্যাপারে, কিন্তু আমার কথাইটা না তো, তাতে তো ইজ্জত বা কোনো দিকে তাকানো, কেউ দিয়ে কথা বলা, ওটা নাই। আগে বলছিলাম একদিন বোধহয়, আগে কক্সবাজার গেলে 8-10 পার্টি থাকতাম, 8-10 ছবির শুটিং কাজ হইতো, সন্ধ্যাইলে ওয়ারে ডাকতো, আপনত্বটা পাইতাম। আর এখন জানলে FDC মনে করেন যে বীজ ছবির কাজ হয়, বীজ ছবি মনে হয় 20 দিকে, মনে হয় ওর লাগে যুদ্ধ, ওর লাগে যুদ্ধ, বিশাল ঝগড়া, এই টাইপের। কিন্তু এই টাইপের আমাদের ছিল না। আমরা FDCও যখন কাজ করছি, 8-10 পার্টি একসাথে কাজ করছি, ও আরে চা পাঠাইতো, ও সোনারগাঁতে নাস্তা আনলে ওই ওরে দিয়ে একটা প্লেট দিয়ে, ওর ওই দিয়ে, মানে আপনত্বটা ছিল। এখন তো ওইটা নাই বললে চলে। আরও বেশি ঘটলা করে দেওয়া গেলে শিল্পী